আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছি একটি পেজে স্লাইডার ক্রিয়েট করা দেখেছি ওয়ার্ডপ্রেস পেজে। আজকে আমরা দেখব যে আমাদের যে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকি আমরা আমাদের সাইটে, অর্থাৎ এখানে আমরা চাচ্ছি যে একটি লোগো দিব, আমাদের নিজেদের মতো একটি লোগো ইউজ করব। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, আপাতত আমি এখানে ঢুকতেছি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে। এইটার জন্য আমরা মূলত একটা প্লাগইন ইউজ করব। তো প্লাগইন কীভাবে ইউজ করে সেটা আমরা দেখব। তো এটা দেখার আগে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই সাইটে আমরা চাচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস নামটা থাকবে না এবং গ্রাফিং থিম এই অপশনটাও থাকবে না। তো সেটার জন্য তো এখন এখানে গ্রাফিং থিমটা আমরা কেটে দেবো এবং ওয়ার্ডপ্রেস এইটার লেখাটা আমরা কেটে দেবো। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা এডিটে যাই, এডিটর অর্থাৎ এটা যেহেতু আমরা কাজ করবো, এটা হচ্ছে আমাদের ফুটার সাইটটা। তো ফুটারে আমরা এটা কোথায় পাবো দেখি। এখানে আমাদের পেজ টেমপ্লেটে পেজগুলোর নাম আছে। তো এখানে যদি আমরা ফুটার নামে একটা অপশন আছে, ফুটার নামে একটা পেজ আছে যে থিম ফুটার, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্রাফিং থিম নামে একটা অপশন আছে। কন্ট্রোল এক্স দিয়ে আমরা সার্চ দিতে পারি। এই গ্রাফিং থিম, এটা আমরা এখানে আপাতত দিয়ে আপনি চাইলে এখানে আপনার অন্য নাম দিয়ে আপনার এখানে ওই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো আমরা দুটোই উঠে দিতেছি, পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস না দিয়ে আমাদের সাইটটার নাম দিয়ে দিতেছি। এখন যদি আমি এটাকে সেভ দিই তাহলে কি হয়, ওকে এখন দেখেন আমাদের এটা পাওয়ার বাই এটা অ্যান্ড দা, ওইটা তো অ্যান্ড দা এটাও আমরা উঠে দেব। কন্ট্রোল এ দিয়ে এফ দিয়ে সার্চ দিতেছি অ্যান্ড দা। এখন যদি আমরা আপডেট দিয়ে আবার একটু খেয়াল করি, ওকে ফাইন চলে গেছে। এখন আমরা যেটা করব, এটাকে চেঞ্জ করা যায়, কপিরাইট এটা এখন এখান থেকে যদি আমি কপিরাইটটা খুঁজি, আচ্ছা আমি এখানে কপিরাইটটা কেটে দিছি। তো কপিরাইটটা কাটবো না, মূলত কপিরাইটটা ছিল কোথায়, যে 2016টা আমরা নিয়ে আসি আপাতত। এই যে কপিরাইট এখানে ছিল,
কপিরাইট এটা দিলাম, আর হিয়ার এটা আমি দিলাম না, হিয়ার দ্বারা সাইন এটা আমি দিলাম না। তো এগুলো যদি না দিই, একটু খেয়াল করে আসি কোথায় দিলাম। তো এগুলো যদি আমি দিয়ে আসি, এখন যদি রিফ্রেশ করি আমার সাইটটাকে, সরি আমার এখানে একটু প্রবলেম দিছে। আচ্ছা, এখন যেটা করতে পারি, আমরা যদি একটা গ্রাফিন wordpress.org তে যাই, wordpress, অর্থাৎ এখানে আমাদের একটা সমস্যা করছি। এখানে আমি একটা লাইন এখান থেকে কেটে দিয়েছি, বাট ওটা কাটাটা ঠিক হয়নি। তো আমি এটাকে থিম অপশনে গিয়ে, আচ্ছা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পরে। আচ্ছা, আপনারা দেখেন এখানে আমি যে ওই ফোল্ডারটা, অর্থাৎ আমাদের রুট ফাইলে ঢুকবো, রুট ফাইলে ঢুকে এখানে যে থিমটা আমরা করছি, অর্থাৎ থিমটাতে কাজ করতেছি, সেই থিমটা আমরা এখানে পাবো। সরি, এখানে না, কন্টেন্টে পাবো, ডব্লিউপি কন্টেন্ট। এই ডব্লিউপি কন্টেন্ট থেকে থিম, যে গ্রাফিন, এখানে আমাদের যে এটাকে আমরা রার করে নিতেছি, অর্থাৎ আমরা ওই ফাইলটাকে এখান থেকে আপলোড করে দিব, যেটা আমাদের একটু মিস্টেক হয়েছে। এই ফাইলটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দেই, এখান থেকে ডিলিট করে দেই, এবং এখানে যদি footer.php ফাইলটা আপলোড করি, এবার দেখি আমাদের সাইটের কি হয়েছে। তো আমাদের সাইট এইটা আবার পাইছে। তো এখন আমরা ওটাকে আবার আগের মতো একটু এডিট করি। এডিটরে গেলাম, এখান থেকে ওই ফুটারটা নিয়ে আসি। অর্থাৎ আপনারা জানতে পারলেন যে কীভাবে একটি পেজ, যে কোনো কোডে প্রবলেম করলে ওই থিমটা নিয়ে ডাউনলোড করে ওই ফাইলটা, যে ফাইলটাতে সমস্যা হয়েছে সেই ফাইলটা আবার আপলোড করে দিলেই সি প্যানেলে হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস এই যে আমরা যদি এটাকে এখান থেকে কেটে দিই এবং এখান থেকে
ওয়ার্ডপ্রেস এখান থেকে যদি এটুকে নাম দিই, এটুকু কেটে দিলাম। এখন যদি আপলোড দিই তাহলে কি হয়, ওকে পাওয়ার বাই। এখন 2016 কপিরাইট নামটা যদি দিয়ে দিই কপিরাইট, এটা ওকে, এখানে নামটা দিয়ে দিলাম জাস্ট। এখন এটা চলে আসছে। এখন আমরা চাইতেছি যে আমাদের এখানে, অর্থাৎ এখানে একটা আইকন ইউজ করব। তো আমরা যদি একটা সুন্দর আইকন ডাউনলোড করি, দেখি এই ধরনের কোনো আইকন আছে কিনা। হ্যাঁ, কোনো আইকন, যে সমস্যা নেই, আমরা শুধু আইকন দিয়ে সার্চ দেই। পিএনজি, এখান থেকে একটা আইকন নিয়ে নিই। সাপোজ এক্সাম্পল স্বরূপ আমরা এই আইকনটা ইউজ করি। এই আইকনটাকে যদি আমি সেভ করি, আমাদের ডেস্কটপে আমি সেভ করতেছি। এখন এখানে আমাদের একটা প্লাগইন নিতে হবে। এই যে প্লাগইন অ্যাড নিউ, হ্যাঁ ফেভিকন, ওকে ফাইন। WP logo, অ্যাক্টিভ করে দিলাম। আসলে এটা না, আমরা এটাকে ডিলিট করে দিই। চারটা জিনিস খেয়াল করে, আমরা যখন এই রেজাল্ট নামে পেজটিতে ঢুকি, এখানে রেজাল্ট আসতেছে। হ্যাঁ ওকে, এটাই আসার কথা ছিল। আচ্ছা, তো আজকে পর্যন্ত। আগামী পর্বে আমরা এখানে এই
আইকনটা দেখবো, এখানে আইকন কিভাবে দেয় আর ওইখানে লোগোটা কিভাবে দেয় লগইন প্যানেলে। লগইন প্যানেল লোগোটা কিভাবে দেয় আরেকবার একটু ট্রাই করি। আমার অবশ্যই প্লাগইনটার নামটা মনে নেই, এই জন্যই প্রবলেম। আইকন সরি, আমি খুবই দুঃখিত, আমি আইকনটার এইটার নাম মনে নেই। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে এটা আসলে আমার একটা সাইট আমি ই কমার্সের জন্য করতেছি, তো এটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করতেছিলাম, এটাও দেখবেন আপনারা, আপনাদেরকে দেখাবো। তো এখন যেটা করছি, যে পর্যন্ত করছি, তো আগামী পর্বে আমি ওটা অবশ্যই দেখাবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভিডিও ক্রিয়েট করতে পারি। তো আজকে পর্যন্তই, গুড নাইট।